সেটাভাঙ্গা দিয়েছে আওয়ামী লীগ, নোয়াখালী জেলা ছাত্রদল, শ্রমিক দল ও যুব দলের নেতাকর্মীদের। তো ছাত্রদল, যুব দল, শ্রমিক দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সেটাভাঙ্গা দিছেই, এই সেটাভাঙ্গাটা দেওয়াটা সঠিক হয়েছে। এটা হলো কেমনি, আমরা বারবারই বলছিলাম আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হবে না। তো আওয়ামী লীগের পুনর্বাসন যে কিছুই না হয়, বিএনপির অধিক নেতাকর্মীরা এটা অস্বীকার করতে কিছুতেই পারবো না। যারা এই যে দীর্ঘ 17 বছর ত্যাগ স্বীকার করছে, ধান খেতে ঘুমাইছে, ভাট খেতে ঘুমাইছে, তার বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, জায়গা জমিন হারাইছে, এই ত্যাগের নেতাকর্মীদের কোনো মূল্য নাই। এখন মূল্য হইল নেতাদের গলার ধরে হাঁটে কেনা জানেন, যারা আওয়ামী লীগের লুঙ্গি নিচে আসিল, গুপ্ত সুপ্ত, তারপর চুরি চামারি বাটপাটি সিটারি করছে, আওয়ামী লীগের লগে থাকা মানে হুরে হুরে রয়েছে, নিরাপদে রয়েছে, ওইসব নেতাকর্মীরা হাইব্রিডরা এখন হইলো নেতাকর্মীদের চেয়ারের পাশে বসে গলার ধরে ঘুরে মানে ব্যাপক হারে মানে সেলফি টেলফি তোলে। এখন যাই হোক, আওয়ামী লীগ বিএনপির বড় নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে। পুনর্বাসন করার পর কী হয়েছে, যারা পুনর্বাসন করছে নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় তাদেরকে ওই সেটাভাঙ্গা দিছে। তা আমি একটা উদাহরণ দেখাই, আমাদের দেশে আমাদের গোসাইহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি, শ্রমিক দলের সভাপতিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটাভাঙ্গা দিছে। ওইটার আবার মানে তদারকি করেছেন নাকি এই যে আইসিটি মন্ত্রণালয়ের মানে নাইম রাজাকের একজন কর্মী ছিল, আমাদের দেশের উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল মাসুদ আলম নামে, ওই দুর্নীতিবাজ, ওই শয়তানরাই নাকি মানে এটা তদারকি করছে। তো সেটাভাঙ্গা দেওয়া সঠিক হয়েছে। যেখানে যেখানে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা মানে পুনর্বাসন করছে, সেটাভাঙ্গা ভালো করে দেন, কারণ এই শালারা তুলে বাটপার। এই বাটপার করে যদি সেটাভাঙ্গা না দেন, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ হবে না। আর আওয়ামী লীগের পুনর্বাসন যদি বন্ধ না হবে, অর্থাৎ ত্যাগীদের কোনো মূল্যায়ন হবে না। অতএব আমি ত্যাগীদের পক্ষে কথা বলবো, অতএব ত্যাগীরা ভালো থাকুক। যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে তা করে আরো বেশি বেশি সেটাভাঙ্গা দেখ আওয়ামী লীগের নেতাকর্মীরা।